একসময় বাংলাদেশকে বলে কয়ে হারাতো ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো, কিন্তু সময়ের পরিক্রমায় সে বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বের চমক জাগানিয়ার নাম। গেল বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ওয়ানডে ও একটি টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া 2টি টেস্ট সিরিজের একটিতে হোয়াইট ওয়াশও করেছে ক্যারিবিয়ানদের। 2018-তে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে মাশরাফির দল, যদিও এবারও জেতা হয়নি এশিয়া কাপ। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে সমানে সমান লড়াই করলেও শেষ পর্যন্ত 3 উইকেটে হেরে যায় টাইগাররা। আর এই হারের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জয়ে ব্যর্থ হয় বাংলাদেশ দল। এর আগে 2012 সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 2 রানে হেরেছিল তারা। তবে এশিয়া কাপের শিরোপা ধরা থাকলেও বাংলাদেশ দল কাটিয়েছে নিজেদের আরেকটি সেরা বছর। আন্তর্জাতিক ক্রিকেটে 32 বছরের পথ চলায় ম্যাচ জয়ের দিক থেকে তাদের সফলতম বছর ছিল এটি। 3 সংস্করণ মিলে এবছর বাংলাদেশ 22টি ম্যাচ জিতেছে। এর আগে 2006 সাল ছিল সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বছর। সেই বছর বাংলাদেশ ম্যাচ জিতেছিল 19টি ম্যাচ। এছাড়া গেল বছর নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 2018 সালে বাংলাদেশ খেলেছে সর্বমোট 44টি ম্যাচ। এর আগে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ ছিল 37টি, 2টি ভিন্ন বছরে। তবে ওই 2 বছরে তাদের ম্যাচ জয়ের সংখ্যা ছিল বেশ কম। 2008 সালে 37টি ম্যাচ খেলে জয় পেয়েছিল কেবল 5টি ম্যাচে, এবং 2010 সালে 37টি ম্যাচ খেলে জয় পেয়েছিল 9টিতে। শুধু জয় বা ম্যাচ খেলার হিসাবে নয়, জয় পরাজয়ের হারের হিসাবেও 2018 সাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল একটি বছর। এবছর বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত ছিল 0.95। এর আগে 2006 সালে 33 ম্যাচে 19 জয় এবং 14টি পরাজয় নিয়ে এই হার ছিল 1.35। এছাড়া ওয়ানডেতে এই বছরই বাংলাদেশ সবচেয়ে বেশি জয় পেয়েছে। 20 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 13টিতে। সব মিলিয়ে 2018 সাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটি বছর হয়ে থাকবে। টেস্ট ক্রিকেট পরিসংখ্যান। 2018-র 31 জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে 2018 সালের সূচনা করেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচটি ড্র হয়েছিল। এরপর এক নাগাড়ে 4টি টেস্ট ম্যাচ হেরে যেন খেই হারিয়ে ফেলেছিল টাইগার বাহিনী। তবে বছরের শেষটা ভালোভাবেই শেষ করেছে তারা। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এরপর ডিসেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে 2-0-তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এর মাঝে একটি ম্যাচে উইন্ডিজকে ইনিংস এবং 184 রানের ব্যবধানে হারায় টাইগাররা। টেস্টে জয়ের দিক থেকে বিবেচনা করলেও এই বছরটি ছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল একটি বছর। এবছর 8টি টেস্ট ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি একটি ম্যাচ ড্র হয়। এর আগে কেবল 2014 সালে 3টি টেস্ট জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। সেবার তারা টেস্ট ম্যাচ খেলেছিল 7টি, এবছর খেলেছে 8টি। এবছর 7টি টেস্ট খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 43টি উইকেট সংগ্রহ করেছেন তাইজুল ইসলাম। এছাড়া 8 ম্যাচে 44.87 গড়ে সর্বোচ্চ 636 রান সংগ্রহ করেছেন মুমিনুল হক সৌরভ। ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান। 1986 সালে এশিয়া কাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পদচারণা শুরু হয় বাংলাদেশের। তারপর থেকে এই বছরই ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। এবছর তারা 20টি ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছে 13টিতে। এছাড়া বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য দীর্ঘ 9 বছরের অপেক্ষার অবসান ঘটেছে এই বছর। তবে 2টি সিরিজের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া যায়নি বাংলাদেশের। 2018 সালে শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। বছরের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেট হারিয়ে শুভ সূচনা করে টাইগার বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 163-তে হারিয়ে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 79 রানে হেরে যায় টাইগাররা। পরবর্তী ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দীর্ঘ 5 মাস। জুলাই অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে 48 রানে হারায় বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে উইন্ডিজকে 18 রানে হারায় 2-1 সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। গত বছর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অধ্যায় ছিল এশিয়া কাপ। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 137 রানের বড় ব্যবধানে হারিয়ে উন্নত শুরু করে বাংলাদেশ। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে 137 রানের এবং ভারতের বিপক্ষে 7 উইকেট হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে টাইগাররা। কিন্তু ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে সমানে সমান লড়াই করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশ। ওই ম্যাচে লিটন দাস পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। এরপর দেশের মাটিতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে টাইগার বাহিনী। এছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজে উইন্ডিজকে 2-1 ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে 2018 সাল শেষ করে বাংলাদেশ।
গত বছর বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। তিনি 19 ম্যাচে 55 গড়ে 770 রান সংগ্রহ করেন, যার মাঝে রয়েছে একটি সেঞ্চুরি, 5টি হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে 18টি ম্যাচ খেলে সর্বোচ্চ 29টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশ এবছর জয় পেয়েছে 65%। টি-20 পরিসংখ্যান। টি-20তে বাংলাদেশ বছরটি কেটেছে ভালো মন্দ মিশিয়ে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বছরের সূচনা করে তারা। তবে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে 2টি ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, কিন্তু ফাইনালে ভারতের কাছে 4 উইকেটে হারলে এখানেও শিরোপা অধরা থেকে যায়। এরপর জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার হতাশা এসেছে এবারই। এছাড়া বছরের শেষ টি-20 সিরিজ 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। সব মিলিয়ে এবছর 16 টি-20 কেবল 5টিতে জিতেছে বাংলাদেশ দল। এবছর টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 16টি টি-20 ম্যাচ খেলে 44.50 গড়ে 414 রান করেন। বন্ধুরা, এটা ছিল ফিরে দেখা বাংলাদেশ ক্রিকেট 2018। আপনার চোখে বাংলাদেশ ক্রিকেটের 2018 স্মরণীয় ম্যাচটি কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।